السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করছি, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে সর্বোত্তম নিয়ামত তাওহীদের নিয়ামত দান করেছেন, ঈমানের নিয়ামত দান করেছেন, ইসলামের নিয়ামত দান করেছেন। এই জন্য আমরা তার প্রশংসার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক যে আরকানুল ঈমান, ঈমানের যে রুকুন রয়েছে, সে রুকুনের উপর ধারাবাহিক আমরা পূর্বে কয়েকটি ক্লাস করেছি। আজকে আমাদের পঞ্চম ক্লাস বা পঞ্চম আলোচনা পর্ব। ইতিপূর্বে আমরা আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এ বিষয়ে আমাদের কয়েকটি পর্ব আলোচনা হয়ে আছে। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল ঈমান বিল মালাইকা, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনা। আমরা প্রথম দিকে ঘোষণা দিয়েছি বা জানিয়েছি ঈমানের যে গুরুত্বপূর্ণ 6টি রুকন রয়েছে, যে রুকনগুলো আমরা খুব ভালো করে জানি। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফেরেশতা মণ্ডলী রয়েছে তাদের প্রতি ঈমান এনেছি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবসমূহ পাঠিয়েছেন সেই কিতাবের প্রতি ঈমান এনেছি। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূলগণ পাঠিয়েছেন তাদের প্রতি আমি ঈমান এনেছি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি আমি ঈমান এনেছি। তাহলে ঈমানের যে 6টি রুকন রয়েছে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে রুকনগুলো আলোচনা করব। আজকে তাহলে আমরা দ্বিতীয় রুকন, প্রথম রুকন আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এই অংশ নিয়ে আমরা কথা বলেছি। আজকে ওয়া মালাইকাতিহি, আল ঈমানু বিল মালাইকা। আল ঈমানু বিল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা মণ্ডলী তিনি সৃষ্টি করেছেন তার প্রতি ঈমান আনা। আসলে এর দ্বারা উদ্দেশ্য কি, আমরা কিভাবে ঈমান আনব, তার ব্যাখ্যায় উলামাগণ বলেছেন হুয়াল ইতিকাদ আল জাযিম বিআন্নাল্লাহ খালাকাল মালাইকাতা মিন নূরিন ওয়া হুম মাওজুদুন, যে দৃঢ়তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনা, যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন নূর থেকে, জ্যোতি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন নূর থেকে। আর আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে ওয়া হুম মাওজুদুন, তারা বিদ্যমান রয়েছেন। একইভাবে আমাদের ঈমান আনতে হবে ওয়া আন্নাহুম লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তারা আল্লাহর এমন সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে তাদেরকে আদেশ এবং নিষেধ করেছেন, আদেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের তারা বিরোধিতা করেন না, অবাধ্য হন না। এটি তাদের গুণ নয়। আমরা যারা মানুষ রয়েছি, আমাদের গুণ হলো আমরা ভুল ত্রুটি করব, কখনো আল্লাহর অবাধ্য হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত সুযোগ রেখেছেন, কেউ যদি অবাধ্য হয়ে যায় আবারও ফিরে আসতে পারবে, সুযোগ রয়েছে। তওবার মাধ্যমে তিনি পূর্বের ন্যায় তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ বা তার বান্দার জন্য রেখেছেন, জিন এবং ইনসানের জন্য রেখেছেন। তবে যারা ফেরেশতা তারা কখনো অন্যায় করবে না, এই বিষয়ে আমাদেরকে দৃঢ়তার সাথে ঈমান আনতে হবে। ওয়া আন্নাহুম কায়িমুনা বিওয়াযাইফিহিম,
আল্লাতী আমারাহুমুল্লাহ আল কিয়ামু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছেন, যাকে যেভাবে দায়িত্ব দিয়েছেন, তারা সেই দায়িত্বগুলো পরিপূর্ণভাবে পালন করে। ইনশাআল্লাহ আমাদের আলোচনাতে আসবে নির্দিষ্ট ফেরেশতা মণ্ডলীরা রয়েছেন, যাদের নির্দিষ্ট কর্ম রয়েছে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে সংক্ষেপে শুধু আমরা এতটুকু জানব, আল্লাহর যে আরও বাহিনী রয়েছে, তার সৈন্য রয়েছে, তা হলো ফেরেশতা মণ্ডলী, তাদের প্রতি ঈমান আনা। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাই হলো, যে ব্যক্তি ফেরেশতা মণ্ডলীকে অস্বীকার করবে, আন্না মান আনকারাহুম আও শাক্কা ফি উজুদিহিম কাফার ইজমাআন। উলামাগণ উল্লেখ করেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, কেউ যদি ফেরেশতা মণ্ডলীকে অস্বীকার করে, যে না ফেরেশতা মণ্ডলী বলতে আমরা কাউকে চেনে না বা নাই ইত্যাদি, অস্বীকার করে, আও শাক্কা ফি, অথবা এতে সন্দেহ পোষণ করে, হতেও পারে নাও হতে পারে, থাকতে পারে নাও থাকতে পারে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো এবং মন্দ লিপিবদ্ধ, আমাদের ভালো এবং মন্দ কর্মগুলিকে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলী তিনি রেখেছেন। কবর যখন ব্যক্তি মারা যাবে, তখন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন। অনুরূপভাবে জান কবজ করা হবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলী তিনি নিয়োগ দিয়েছেন, তারা তাদের কর্ম করে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা কথা বলবো বিষয়গুলো নিয়ে। আমরা সংক্ষেপে ধরে এতটুকু বলবো যে উলামাগণ উল্লেখ করেছেন, যেটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, কেউ যদি ফেরেশতা মণ্ডলী নাই বা হতে পারে না এই মর্মে অস্বীকার করে, অস্বীকৃতি প্রদান করে, তাহলে সে কাফের। সকলের ঐক্যমত হলো সে কাফের, অথবা সন্দেহ পোষণ করা। অনুরূপভাবে আমরা বলবো যে ফেরেশতা মণ্ডলীর প্রতি সেভাবে ঈমান আনা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি স্পষ্ট করেছেন। কেননা ইতোপূর্বে কুফফারে কুরাইশ তারাও কিন্তু ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করত, এরপরও তারা কাফের। কেন? তাদের বিশ্বাসটি ছিল এমন, তারা যদিও বিশ্বাস করেছিল যে আল্লাহর ফেরেশতা মণ্ডলী রয়েছে, তবে তারা এভাবে বলতো বিআন্নাহুম বানাতুল্লাহ। ফেরেশতা মণ্ডলী সম্পর্কে তাদের ধারণা ছিল যে ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে সন্তান। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্যায় থেকে তিনি পুত পবিত্র, এই ত্রুটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবার পরিজন নাই, স্ত্রী পরিবার নাই, সন্তানাদি নাই। তাহলে কুফফারে কুরাইশ একদিকে ফেরেশতা মণ্ডলীকে স্বীকার করেছে যে না আল্লাহর ফেরেশতা রয়েছে, বাহিনী রয়েছে, তবে এরা আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব তারা কাফের, যদিও তারা বিশ্বাস করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা মণ্ডলী রয়েছেন। একইভাবে কোনো মুমিন মুসলিম যদি স্বীকার করে যে না আল্লাহর ফেরেশতা রয়েছে, তবে তারা এমন 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 তাদের মতো, তাহলে তারাও কিন্তু আবারও কুফরিতে ফিরে যাবে, এই বিষয়টি এই জন্য আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আল্লাহর যে বাহিনী রয়েছে, সৃষ্টি রয়েছে, তার প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, যেইভাবে ঈমান আনা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। একইভাবে মাল্লাম ইউমিন বিল মালাইকাতি ফাহুয়া কাফির, যেমনটি আমরা ইতিপূর্বে বলেছি, কেউ যদি ঈমান না নিয়ে আসে, আল্লাহকে মেনেছে, আল্লাহর প্রতি তার ঈমান রয়েছে, অনুরূপভাবে আল্লাহ রসুলের প্রতি ঈমান রয়েছে, কিতাবের প্রতি ঈমান রয়েছে, তবে ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান নাই, তাহলে সেও কাফের। কেননা যেহেতু আমরা উল্লেখ করেছি আরকানুল ঈমান, ঈমানের রোকন, আরকান আসল জিনিস, মূল জিনিস, তাহলে ঈমানের ততক্ষণ পর্যন্ত ঈমান পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত ঈমানের যে রোকনগুলো রয়েছে সেই রোকনগুলির প্রতি তার ঈমান দৃঢ় না হবে, মজবুত না হবে, সঠিক না হবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এই জন্য উলামাগণ বলেছেন
এমনকি বান্দার ঈমানের পূর্ণতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত সে ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান না নিয়ে আসবে। একইভাবে আমাদেরকে জানতে হবে আল ঈমান ও বিল মালাইকাতি, ঈমান হলো ফেরেশতা মণ্ডলীর প্রতি এমন ঈমান যে তারা হলেন আল্লাহর এমন সৃষ্টি যারা অদৃশ্য, আমাদের থেকে গায়েবে রয়েছেন। হ্যাঁ, আর এক্ষেত্রে কখনো তাদেরকে দেখাও যায় আর কখনো দেখা যায় না, কেননা ইতিপূর্বে তো আমরা খুব ভালো করে জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফেরেশতাকে দেখেছেন। তাহলে আসল হলো তাকে দেখা যায় না, আমরা দেখতে পাই না। এটি এমন গুণ নয় যে ইচ্ছে করলে আমি দেখতে পাবো, মানুষরা দেখতে পায় না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেভাবে দেখার সুযোগ করে দিয়েছেন তিনি সেভাবে দেখেছেন। নবীনা ও হাবিবনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফেরেশতা মণ্ডলীকে দেখেছেন, বিশেষ করে ফেরেশতা জিবরিলকে তিনি দেখেছেন। এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। ইনশাআল্লাহ আমাদের হাদিসগুলো একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই মর্মে যে দলিল রয়েছে, আমরা সংক্ষেপে তাহলে কিছু দলিল উল্লেখ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যদি বিভিন্ন জায়গাতে তাদের প্রতি ঈমান আনা সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যেমনটি সূরা বাকারার 177 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন লাইসাল বির আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, এটি তো কল্যাণকর কিছু নয়, ভালো কিছু নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডলকে কেবলামুখী করবে, পূর্ব দিকে ফিরাবে। বরং উত্তম কাজ হলো, ভালো কাজ হলো ওয়ালাকিন্নাল বির মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এটি হচ্ছে কল্যাণকর কাজ, ভালো কাজ, ঈমানের কাজ। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনেছে। ওয়াল মালাইকা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান এনেছে, এর মাধ্যমে সে কল্যাণকর কাজ করেছে, ভালো কাজ করেছে। ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন, কিতাবের প্রতি ঈমান এনেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী এবং রাসূলগণ পাঠিয়েছেন তাদের প্রতি ঈমান এনেছে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে ঈমানের যে দিকগুলি রয়েছে সেগুলো হলো গায়েবী বিষয়, গায়েবী দিক। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এটি গায়েবী বিষয়, আমরা আল্লাহকে কখনো দেখিনি। হ্যাঁ, তার নিদর্শন রয়েছে, তার অসংখ্য নিদর্শন রয়েছে, অসংখ্য তার নিয়ামত রয়েছে, যা দিয়ে আল্লাহকে আমরা বুঝতে পারি, জানতে পারি, তার অস্তিত্ব সম্পর্কে আমরা স্পষ্ট হতে পারি। তবে তাকে আমরা এই দুনিয়াতে দেখতে পাবো না, অদৃশ্য তিনি, গায়েবী বিষয়। একইভাবে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, একইভাবে ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনা, আমরা ঈমান এনেছি যে তারাও হলেন আমাদের চেয়ে অদৃশ্যে, তাদেরকে আমরা দেখতে পাই না, আমাদেরকে ওইভাবে ঈমান আনতে হবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে আলোচনা করেছেন 136 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে হে ঈমানদারেরা, তোমরা ঈমান নিয়ে আসো, ঈমানের পূর্ণতায় তোমরা পৌঁছো, আল্লাহর প্রতি ঈমান আনো, একইভাবে রসুলের প্রতি এবং কিতাবের প্রতি, যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের প্রতি, নবীর প্রতি পাঠিয়েছেন, কোরআনের প্রতি তুমি ঈমান আনো। একইভাবে ঈমান আনো ইতিপূর্বে যে কিতাব এসেছিল, তাওরাত, ইনজিল, জাবুর, এছাড়াও আরো সাহিফা এসেছে, তার প্রতি ঈমান আনো। ওয়ামান ইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা আল্লাহকে অস্বীকার করবে, একইভাবে ফেরেশতা মণ্ডলীকে অস্বীকার করবে। তাহলে এখানে ফেরেশতা মণ্ডলীকে অস্বীকার করা, তার ঈমান আনার আমরা দিক পেয়েছি। আর কেউ যদি অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে তিনি বলেছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তাহলে তারা অনেক দূরের পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে আছে, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনা সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। যারা মুমিন, যারা নবী রাসূলগণ, তারা ঈমান এনেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহর পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে যে নিদর্শন এসেছে, আয়াত এসেছে, তার প্রতি নবী তিনি ঈমান এনেছেন। একইভাবে মুমিনগণ ঈমান এনেছেন। কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর ইরশাদ করেছেন
যে তারা প্রত্যেকেই ঈমান এনেছে, আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান এনেছে। তাহলে নবীগণ একইভাবে সকল মুমিনগণ তারা আল্লাহর প্রতি যেমনটি ঈমান এনেছেন, একইভাবে ঈমান এনেছেন ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। তাহলে আমাদের কাছে খুব স্পষ্ট যে ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনা এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ দিক, একটি রোকন, আসল বিষয়, যা ছাড়া ঈমানের পূর্ণতা লাভ করে না। কেন আমরা দুপুরে কথা বলেছি যে রোকন বলা হয় আসলকে, যা ছাড়া তার অস্তিত্বের বর্ণনা দেওয়া যায় না, তাকে রোকন বলে। আমরা যখন ঈমানের বর্ণনা দেব, ঈমানের বর্ণনা দিতে হলেই আমাদেরকে যেমনটি আল্লাহর প্রতি ঈমান আনা এই অংশ ঠিক থাকতে হবে, রসুলের প্রতি ঈমান আনা এই অংশ ঠিক থাকতে হবে, একইভাবে ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনা এই অংশ ঠিক থাকতে হবে। কারো যদি ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান না থেকে ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান না থেকে থাকে, তাহলে আসলে তিনি ঈমান হারা, তাহলে তিনি ঈমান হারা, তার ঈমান নাই। কেননা সে আসলকে অস্বীকার করেছে, আসলকে অমান্য করেছে, যা ছাড়া ঈমানের পরিচয় দেওয়া যায় না। ঈমানের তার আসল যে দিকগুলি, সে দিকগুলিকে অবশ্যই মেনে নিতে হবে, তার প্রতি ঈমান আনতে হবে। কেননা এই মর্মে যথেষ্ট শরীয়তের দলিল রয়েছে, দীর্ঘ হাদিস রয়েছে। হাদিসে জিবরিল আমরা খুব ভালো করে জানতে পেরেছি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন যে ঈমান সম্পর্কে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বৃত্তান্ত তিনি বর্ণনা করেছেন। আল ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের রূপ হলো, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনা, অনুরূপভাবে দ্বিতীয় হলো ওয়াল মালাইকা, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, এবং কিতাব সমূহের প্রতি ঈমান আনা। শুধু কোরআনের উপর নয়, ইতিপূর্বে যা কিতাব এসেছিল, যা আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে জানতে পেরেছি, সেই কিতাবকে সত্য বলে মেনে নেওয়া, আল্লাহ প্রদত্ত বলে মেনে নেওয়া, এইভাবে সেই কিতাবের প্রতি ঈমান আনা, অস্বীকার না করা। একইভাবে ওয়া রুসুলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এছাড়াও আরও যুগে যুগে কালে কালে নবী এবং রসুলগণকে পাঠিয়েছিলেন। সে নবী এবং রসুলগণকে আমরা দেখিনি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সংবাদ প্রদান করেছেন কোরআনে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ প্রদান করেছেন হাদিসে। সে নবী এবং রসুলগণকে আমরা বিশ্বাস করি, তাদের প্রতি আমরা ঈমান আনি। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি আমরা ঈমান আনি, পরকালের প্রতি ঈমান আনি। কেননা পরকাল হবে, দুনিয়া আমরা যেখানে রয়েছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হবে, তাহলে ঈমানের এগুলো দিক। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ বলেছেন যে ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনা। তাহলে এর মাধ্যমে ঈমানের পূর্ণতা লাভ করবে, ঈমানের বর্ণনা দেওয়া যাবে। এজন্য আমরা যখন ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনবো, তখন তাদের প্রতি যেই ঈমান আনা সম্পর্কে আল্লাহর নবী হাদিসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। আসলে আল মালাইকা এই শব্দটি বহু বচন, আর এক বচন হলো মালাক, আর মালাক হলো মিন আলুকা শব্দ থেকে। আর আলুকা শব্দের অর্থ হলো রিসালা, এটি একটি মেসেজ, চিঠি, এটি বার্তা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে তিনি বলেছেন, যেমন সূরা ফাতির আমরা যদি পড়ি, তাহলে ফেরেশতা মণ্ডলীদের দিক উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাইলিল মালাইকাতি রুসুলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে তিনি বার্তাবাহক করেছেন, তারা আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসেন। তাহলে বার্তাবাহক তারা হলো রসুল, তারা বার্তাবাহক। এই থেকে হলো মালাইকা। উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলেছেন, এখানে ফেরেশতা মণ্ডলীর পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, প্রথমত তিনি বলেছেন যে তাদেরকে তিনি বার্তাবাহক করেছেন, এটি একটি দিক।
আর তাদের সৃষ্টিগত দিক তিনি উল্লেখ করেছেন, যদিও আমাদের তার সৃষ্টি নিয়ে আমাদের একটি আলোচনাই হবে, একটি পয়েন্টে আমরা কথা বলবো। তাদের তাদের যে সৃষ্টি রয়েছে, তাদের সৃষ্টি আমাদের কথা হবে ইনশাল্লাহ। তারা কেমন, অনুরূপভাবে কিভাবে তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই বিষয়গুলো আমাদের পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আসবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন উলি আজনিহাতিন, তারা পর বিশিষ্ট, পাখা বিশিষ্ট, তাদের পাখা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই দুইটি পাখা, তিন তিনটি পাখা, চার চারটি পাখা। তাহলে এখানে দুই দুইটি, তিন তিনটি, চার চারটি পাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এখানে তাদের সৃষ্টি তিনি বর্ণনা করেছেন। আমরা এখন সংক্ষেপে আলোচনা করব আমরা কিভাবে তাদের প্রতি ঈমান আনবো। আমাদের যদিও কথা হয়েছে, আমরা আবারও সংক্ষেপে এতটুকু বলবো যে তাদের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে যে তারা হলেন গায়েবী বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেয়ে তাদেরকে অদৃশ্যে রেখেছেন, আমরা তাদেরকে দেখতে পাবো না। লা ইউশাহাদুন, তাদেরকে আমরা দেখতে পাবো না, গায়েবী বিষয়, অদৃশ্যের বিষয়। তারা আমাদেরকে দেখবে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাবো না। অনুরূপভাবে ওয়াকাদ ইউশাহাদুন, আর কখনো দেখাও যেতে পারে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি। একইভাবে আমরা বলবো তারা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট। আমাদেরকে যেভাবে আদেশ করা হয়েছে, যা আদেশ করা হয়েছে, আমাদের আদেশ এবং তাদের আদেশে ভিন্নতা রয়েছে। তাদেরকে যে আদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাদের শানে যেভাবে উপযুক্ত হয়, তাদেরকে সে আদেশ দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনে তারা নিষ্ঠাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ বর্ণনা করেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর অবাধ্য হন না। আল্লাহু আকবার। ফেরেশতা মণ্ডলীরা কখনো আল্লাহর অবাধ্য হন না, বরং তাকে যে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে করেছেন সেইভাবে তারা পালন করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি তাদের গুণ, এটি তাদের গুণ। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত, মানুষকে করেছেন, আমাদের মাঝে ত্রুটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রুটি মোচনের জন্য উত্তম পদ্ধতি দিয়েছেন, সকলের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যত সৃষ্টি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে সৃষ্টি করেছেন, তাদেরকে দিয়ে আমাদেরকে হেফাজত করিয়ে নিয়েছেন। আমাদের তারা হেফাজত করে বিভিন্ন দিক থেকে, তারা পাহারা দেন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একটু পরে আমরা কথা বলবো যে তাদের প্রতি ঈমানের ফলে আমাদের যে ঈমানের প্রভাব, আমাদের ঈমান বৃদ্ধি হয়, সেদিকগুলো আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি যে তাদের প্রতি আমাদের ঈমান আনার দিকগুলো এমনটি হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে যা বলেছেন যে তারা আল্লাহ কখনো অবাধ্য হন না, এইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে কর্ম দিয়েছেন, তাদের যে ঘটনা বর্ণনা করেছেন, আমরা ঈমান আনবো বিআসমাইন মান আলিমনা বিআসমাইহিম। আমরা ওইভাবে ঈমান আনবো যাদের নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে উল্লেখ করেছেন। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তাদের নাম যেগুলো এসেছে, সে নামে আমরা তাদেরকে মানব, তাদেরকে বিশ্বাস করব। একইভাবে আমরা তাদের যে কর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, সে যা আমরা জানতে পেরেছি, সে বিষয়ে আমরা ঈমান আনব। আমরা অনুরূপভাবে ঈমান আনব যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেহ দিয়েছেন, তাদের দেহ রয়েছে, এইভাবে ঈমান আনতে হবে। তাদের দেহ রয়েছে, তবে আমরা বর্ণনা করব না তাদের দেহ কেমন, কেননা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি সূরা ফাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন উলি আজনিহাহ, তাদের পর রয়েছে, পাখা রয়েছে, দুই দুইটি, তিন তিনটি, চার চারটি। তাহলে তাদের সৃষ্টি আমাদের সৃষ্টির চেয়ে ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি ভিন্ন 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 অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, এটুকু আমাদেরকে জানতে হবে। তাহলে তাদের শরীর রয়েছে, আমরা এতটুকু ভালো করে জানবো। কেননা ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী ফেরেশতাকে দেখেছেন, বিশেষ করে ফেরেশতা জিবরিলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন এবং তার তিনি বর্ণনা দিয়েছেন সিত্তু মিআতি জানাহ, সে একটি ফেরেশতার
পর ছিল, পাখা ছিল, 600 পাখা। আল্লাহু আকবার। এখানে তো আমরা আয়াত পেয়েছি 2-2টি, 3-3টি, 4-4টি। আল্লাহ নেই বলেছেন যে ফেরেশতা জিবরিলের পর হলো পাখা হলো 600 পাখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানা মান খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত বিশাল করে সৃষ্টি করেছেন। তার বড়ত্ব, তার বিশালত্ব, একটা সৃষ্টির বড়ত্ব যে সে এত বিশাল আকৃতি, অনুরূপভাবে এত শক্তিধর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন, তার তো অসংখ্য সৃষ্টি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কদ সাদ্দাল উফুক, সারা পৃথিবী যেন একবারে ঘেরে গেছে, পরিবেষ্টিত হয়েছে। একটা ফেরেশতা, শুধু একটা ফেরেশতা জিবরিল 600 তার পাখা এবং সারা পৃথিবীকে সে যেন আবিষ্ট করে ফেলেছে, ঘেরে গেছে। আল্লাহু আকবার। এই হলো ফেরেশতা জিবরিল। আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব যে তার প্রভাব রয়েছে। আমরা যারা ঈমান নিয়ে আসবো ফেরেশতা মণ্ডলীর প্রতি, অবশ্যই আমাদের ঈমানের যে আমাদের ঈমানের মজবুতি তথা আমাদের ঈমানের বৃদ্ধি, ঈমান বৃদ্ধি পাবে, এর প্রভাব পড়বে। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, তার ঈমান যদি পরিপূর্ণ হয় তাহলে তার কর্মে প্রভাব পড়বে, তিনি আল্লাহকে অধিক ভয় করবেন, অনুরূপভাবে তার আদেশগুলোকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করবেন, তার যত ধরনের নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো থেকে তিনি দূরে থাকবেন। আল্লাহর প্রতি যেহেতু তার ঈমানের দৃঢ়তা অধিক। একইভাবে আমরা বলবো ফেরেশতা মণ্ডলীর প্রতি যখন আমরা পরিপূর্ণ ঈমান আনতে পারবো, তখন আমাদের ঈমানের কিছু প্রভাব পড়বে। এই মর্মে আমরা বলতে পারি যে আমাদের প্রথম যে প্রভাব পড়বে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশাল তিনি আকৃতিতে সৃষ্টি করেছেন। যিনি তাদেরকে বিশাল আকৃতিতে সৃষ্টি করেছেন, এত বড় করে সৃষ্টি করেছেন, অতএব আমাদের রব তিনি কত বড়, তিনি কত শক্তিধর, তিনি হলেন কাদির আলা কুল্লি শাই। যখন আমরা ফেরেশতা মণ্ডলীকে আমরা তাকে মাপতে পারবো, বুঝতে পারবো, তার অবস্থান জানতে পারবো, তখন আমাদের রবকে আমরা চিনতে পারবো। তাহলে চিনার ক্ষেত্রে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। যখন আমরা ফেরেশতা মণ্ডলীকে জানতে পারবো, আমাদের ঈমানের প্রভাব পড়বে, আমরা আল্লাহর প্রতি আরো প্রশংসার মাত্রা বাড়িয়ে দেব, বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি একটি সৃষ্টিকে এত বিশাল করে সৃষ্টি করেছো, তাহলে তুমি কত বিশাল। আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ মহান, আল্লাহ মহান। তাহলে একটি ফেরেশতা যদি 600 পাখা বিশিষ্ট হন এবং সারা পৃথিবী যদি ঘিরে যায়, তাহলে রব্বুল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান। আমাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। একইভাবে আমরা আল্লাহকে আরো যথাযথ মর্যাদা দিতে পারবো, সম্মান দিতে পারবো আল্লাহর ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনার মাধ্যমে, কেননা আমাদের ঈমান বৃদ্ধি পাবে। একইভাবে আমাদের ঈমানের দৃঢ়তা, আমাদের ঈমানের যে কর্ম রয়েছে, সঠিক কর্মগুলো, সেগুলোকে আমরা সুন্দরভাবে করতে পারবো, সঠিকভাবে করতে পারবো। যখন আমরা ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, একইভাবে তারা এমন যে তারা কখনো লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে আদেশ করেছেন সে আদেশের বিরোধিতা তারা কোনো অবস্থাতে করেন না। আল্লাহু আকবার। এটি তাদের গুণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন অনেক ওজিফা দিয়ে, অনেক কর্ম দিয়ে, অনেক ধরনের তাদের কর্ম রয়েছে। তার মধ্যে গুরুত্ব একটি কর্ম হলো তুকতাবুল আমাল, যে যত আমল রয়েছে, আন্নাল মালাইকাতা তাকতুবুল আমাল, ফেরেশতা মণ্ডলীরা তারা আমল লেখেন। এমনও ফেরেশতা রয়েছেন যারা বান্দার আমল লেখেন। যখন আমরা ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনব যে আমার সাথে ফেরেশতা মণ্ডলী রয়েছেন এবং আমার আমলগুলিকে লিপিবদ্ধ করেন, লিখিত হয়, আমার আমলগুলো লিখা হয়, তারা লিপিবদ্ধ করেন, তখন আমাদের ঈমান আরো বেড়ে যাবে, ঈমানে প্রভাব পড়বে। যে আমল আমরা প্রকাশ্যে করি অথবা গোপনে করি, গোপনও তো হতে পারে, এমন অনেক আমল রয়েছে যা আমরা গোপনে করি, রাতের অন্ধকারে একাকী, কেউ দেখে না, কিন্তু সে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন এবং ফেরেশতা মণ্ডলী যাদেরকে তিনি দায়িত্ব দিয়ে রেখেছেন, তারা এই লেখার ক্ষেত্রে
কোনো ধরনের তারতম্য করেন না, সঠিকভাবে তারা লিপিবদ্ধ করেন। আল্লাহু আকবার। এই হলো আমাদের ঈমানের প্রভাব। যখন আমরা আল্লাহর ফেরেশতামণ্ডলীর প্রতি সঠিক ঈমান নিয়ে আসব, অনুরূপভাবে আমরা ঈমান নিয়ে আসব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে অতি অনুগ্রহশীল, অনুকম্পাশীল তার বান্দার প্রতি, আমাদের প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে তিনি সংরক্ষণ করেন, হেফাজত করেন। আল্লাহু আকবার। আমরা খুব ভালো করে জানি, যখন ওই তয়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করা হচ্ছিল, তিনি রক্তাক্ত হয়ে গেলেন। ওই পাহাড়ের ফেরেশতা এসে উপস্থিত আল্লাহর নবীর কাছে যে আপনি আমাদেরকে এখন অনুমতি দেন, আমরা তাদেরকে নিঃশেষ করে দিই। আল্লাহু আকবার। তাহলে দায়িত্ব রয়েছে, পাহাড়ের ফেরেশতা রয়েছে, তারা সে কর্মে নিয়োজিত রয়েছে। তাহলে আমাদের ঈমান আরও বৃদ্ধি পাবে এবং আল্লাহর প্রশংসা আমরা আরও বাড়িয়ে দেব। অনুরূপভাবে আমরা এভাবেও জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলী তিনি নিয়োগ দিয়েছেন যারা আমাদেরকে প্রশ্ন করবেন আমাদের মৃত্যুর পর। যখন আমরা ঈমান নিয়ে আসবো মুনকার এবং নাকির সম্পর্কে, আল্লাহর ফেরেশতা মণ্ডলী সম্পর্কে, তখন আমাদের ঈমানে প্রভাব পড়বে, ঈমান আরও বৃদ্ধি পাবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করে রেখেছেন, আমি মারা গেলেই তারা আমার কাছে আসবেন এবং আমাকে উঠিয়ে বসে আমাকে প্রশ্ন করবেন। এর মাধ্যমে আমাদের ঈমানে প্রভাব পড়বে। তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহর প্রতি ঈমান আনাতে আমাদের ঈমানে প্রভাব পড়বে, একইভাবে তার ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনাতে আমাদের ঈমানে প্রভাব পড়বে। আমরা সংক্ষেপে আজকে ঈমান বিল মালাইকা, আল্লাহর যে ফেরেশতা মণ্ডলী রয়েছে তাদের প্রতি ঈমান আনা সম্পর্কে সংক্ষেপে আমরা কথা বলেছি। আমরা কয়েকটি পর্বে ইনশাআল্লাহ ঈমান বিল মালাইকা এই বিষয়টি আমরা শেষ করব। তাদের কর্ম কি, অনুরূপভাবে তাদের সৃষ্টি কীভাবে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের আমল কি, আমাদের সাথে কীভাবে রয়েছেন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সর্ব অবস্থাতে কল্যাণের উপর রাখুন এবং আমাদের ঈমানকে আরও বৃদ্ধি করে দেন, আমাদের আমলকে বৃদ্ধি করে দেন, আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার করুন, আমাদের গুনাহখাতাগুলিকে মোচন করে দেন। যারা আজকে আমাদের সাথে দূরে এবং কাছে থেকে লাইভে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানি দিকগুলোকে বৃদ্ধি করে দেন, আমলি দিক বৃদ্ধি করে দেন, অনুরূপভাবে সর্ব অবস্থাতে আমাদেরকে কল্যাণের উপর রাখুন। এই বলে আজকের সংক্ষিপ্ত কথা আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।